মেলায় জাল টাকার কারবার, এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে এদিন হাজির করানো হয় বনগাঁ মহকুমা আদালতে। ঠাকুরনগরের বারুনি মেলায় হাজারো দর্শকের ভিড়ে উৎসবের আমেজ বিরাজ করছিল, কিন্তু হঠাৎই সেই আনন্দের মধ্যে ছড়িয়ে পড়ে চাঞ্চল্যকর ঘটনা। জাল নোট ব্যবহার করে কেনাকাটার অভিযোগে এক মধ্যবয়সী মহিলাকে হাতে নাতে ধরা হয়েছে। অভিযোগ অনুসারে অভিযুক্ত মহিলা মেলার এক দোকান থেকে পণ্য কিনে ব্যবসায়ীর হাতে একটি নোট তুলে দেন। নোটটি দেখেই সন্দেহ হয় ব্যবসায়ীর। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি মেলা কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ ওই মহিলাকে আটক করে এবং গাইঘাটা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল নোট। আমার কোনো অভিযোগ নেই, আপনারা আমার কিছু প্রুফ পাননি, আপনারা শুধু আমাকে হারাজ করছেন। আমি কোনো জাল নোট আমার ব্যাগে নেই। তাহলে আপনাকে আটক করলো কেন? ধরেছে একটা মেয়ের হাতে, আমি দেখলাম এদিকে তাকিয়ে বলুন, এদিকে তাকিয়ে 100 টাকার নোট। আধার কার্ড নাম্বারে আপনাকে আটক করলো কেন? হ্যাঁ, আপনাকে আটক করলো কেন? আটক করলো, ওরা অনুমান করলো আমাকে। এত লোক থাকতে আপনাকে অনুমান কেন করলো? কি করে বুঝবো বলুন? আপনার কাছে কি জাল নোট? আমার কাছে কি, শুনুন, আমার ব্যাগে আপনাদের এখানে সার্চ করলো, এদিকে তাকিয়ে আমার বলুন। ব্যাগে কি কোনো টাকা পেয়েছে? কোনো টাকা ছিল না। অনুমান করে আমাকে চোর সাব্যস্ত করেছে। আপনি কোথা থেকে এসেছেন? হাবড়া থেকে কি কিনলেন মেলা থেকে? ওই তো কি কিনলেন? মিষ্টি কিনেছি, আর কি কিনবো? আপনাকে এত লোক থাকতে আটক করলো কেন? জয়া মণ্ডল নামে মেলায় দোকান দেওয়া এক মহিলা ব্যবসায়ী জানিয়েছেন, আগের দিন ওই মহিলা তার দোকান থেকে দুটো পাঁপড় কিনে 200 টাকার একটি জাল নোট দিয়ে চলে যায়। পরে বিষয়টি তার ছেলে ধরতে পারে। আমার দোকানে তো পাপড় কিনতে গিয়েছিল। কে? পাপড় এই মহিলা? এই মহিলাটা গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। গিয়েছিল, তখন তো আমাকে বলছে দুটো পাপড় দাও, দিছি। তারপরে বলছে কি যে না 500 টাকার নোট দেখাচ্ছে প্রথম, তারপরে আবার প্রথম দেখাচ্ছে 200 টাকার নোট, পরে দেখাইছে 500 টাকার নোট। তা বলছে আমার কাছে অত খরচা পয়সা নাই, যদি খরচা থাকে তাই দাও। তখন ওই 200 টাকার নোটটা দেছে। তখন আমি, আমার বাবা পাপড় ভাজতেছে, আমি 200 টাকার নোটটা ক্যাশে রাখিয়ে ওনাকে 100 টাকা আর ওই দুটো পাপড় নেছে, আর বাদ বাকি টাকা 160 টাকা দিয়ে দিছি। দিয়েছি, উনি চলে গেছে। তারপরে তো আমার ছেলেকে আজকে সকালে আমি টাকাটা দেখাচ্ছি, বাবা দেখ যে 200 টাকার নোটটা এত ছোট কেন, এই টাকাটা ঠিক আছে কি না দেখ। এখন ও বলছে কি যে না মা, টাকা ঠিক নেই, এ তো খারাপ টাকা। তুমি এরকম আমার কাছে তো কেউ এরকম ফাঁকি দিতে পারলো না, তোমরা কেমন বোঝো না, টাকাটা ধরে দেখো নাই। আমি না বাবা, আমি তো বুঝি নেই। যাক, যেমন 200 টাকার ভর দিয়ে গেছে। তাই আজকে একটা ভদ্রলোক খেতে আইছে দুপুরবেলা, তাই দিদিমণিরে নিয়ে, তার দোকান আছে ভিতরে। তা বলছি কি, আমি বলছি দাদা দেখেন কি আমার একটা টাকা দিয়ে গেছে, এই টাকাটা ঠিক কি না দেখেন। তা বলছে কি না তো, এই টাকাটা ঠিক নাই। তা আমি বলছি কি কে দেছে? আমি বলছি একটা মেয়ে ছেলে, তখন ভিড় ছিল, তাহলে কি নিয়েছে? পাপড় নিয়েছে। বলছে কি এই তো এই টাকাটাই আমাকে দেখাইয়েছিল। তা আমি যখন নিছি হাতে নিয়ে, যখন আমি লাইটের সামনে ধরছি, তখন ও মহিলা বুঝতে পারছে যে ধরা পড়ে যাব। তখন টাকাটা বলছে কি আমার নাতির টাকা এই বলে ফেরত নিয়েছে। মেলার স্বেচ্ছাসেবক ইনচার্জ প্রদীপ বিশ্বাস জানান, গত কয়েকদিন ধরেই মেলা প্রাঙ্গণে এমন একটি চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত মহিলাকে গাইঘাটা থানার পক্ষ থেকে আজ আদালতে তোলা হয়। এই মহিলাকে ধরেছিল, ধরার পরে আমাদের অনুসন্ধান অফিসে নিয়ে আসে। আনার পরে মেলার মধ্যে যা হওয়ার সেগুলো হচ্ছিল, কিন্তু আমরা তার গায়ে হাত দিইনি। তাকে চেক করে দেখা গেল কিছু ওই জাল টাকা তার কাছে পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে ডেকে পুলিশের হাতে তুলে দিয়েছি। কত টাকার মতো ছিল জাল নোট অনুমান আপনাদের? আনুমানিক প্রায় 1000-1200 টাকা ছিল। মেলা কর্তৃপক্ষের অনুরোধে পুলিশ সতর্কতা বাড়িয়েছে, যাতে আর কোনো ব্যবসায়ী এই চক্রের শিকার না হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।